কথাগুলো ভালো করে বুঝুন। মনে করেন বাংলাদেশের কেউ গরু পালন করে না, কোনো গরু নেই, কিন্তু কুরবানিতে কি আমাদের গরু ছাড়া চলবে? ভারতের ক্ষেত্রেও ঠিক তাই, ইলিশ ছাড়া ওদের পূজা চলে না। অন্য সময় দেই বা না দেই, উৎসবের সময় ইলিশ দেওয়াটা আমার কাছে গুডউইল গেস্টার মনে হচ্ছে। তাছাড়া এমনি তো দেওয়া হচ্ছে না, ব্যবসা হচ্ছে, পাশাপাশি কূটনৈতিক কারণও রয়েছে। ইলিশ অবশ্যই রপ্তানি করা উচিত। যেহেতু ইলিশ মাছ স্টোরেজ করা ব্যান করে দিতে পারবেন না, সেহেতু ইলিশ মাছের দাম কমে আমাদের মতো নিম্নবিত্ত মানুষের নাগালে আসার সম্ভাবনা একেবারেই শূন্য। অতএব ইলিশ রপ্তানি করে যদি 2-4টা বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে যোগ হয় তো হোক না। দয়া করে ভারতের সাথে অযৌক্তিক সহিংসতা ছড়াবেন না। যদি সম্ভব হয় যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করুন। দেশের স্বাস্থ্যখাতের যে কি অবস্থা সেটা আমার মতো আপনারাও ভালো জানেন। কিছু মানুষের অযৌক্তিক ফাপড়ের কারণে ইন্ডিয়ান ভিসা প্রক্রিয়া এত বেশি জটিল হয়ে গিয়েছে যে লাখ লাখ রোগী মেডিকেল ভিসা না পেয়ে আহাজারি করছে। আপনার হয়তো টাকা পয়সার কোনো সমস্যা নেই, চাইলেই সিঙ্গাপুর দৌড় দিতে পারেন, কিন্তু আমার মতো যারা নিম্নবিত্ত তাদের কাছে ইন্ডিয়ান চিকিৎসা ব্যবস্থাই একমাত্র সাধ্যের মধ্যে। অন্যদিকে হাজার হাজার স্টুডেন্ট এনটি ভিসা রিজেক্ট হয়ে অন্যান্য দেশের এম্বাসি ফেস করতে পারছে না। এদের কথাও একটু ভাবুন প্লিজ। ইন্ডিয়া বয়কট করেন, কেউ নিষেধ করছে না, কিন্তু অল্টারনেটিভ তৈরি করে তারপর হাউকাউ করেন। নিজে চালুন হয়ে সুইকে যদি বলেন তোর ডট ডট ফুটা কেন, তাহলে কি সেটা মানায়? সেটা কিন্তু খুবই হাস্যকর। তাছাড়া চারপাশের শত্রু নিয়ে আমরা চলতে পারবো না। শক্তিশালী কারোর সাথে জোর দিয়ে নয়, বরং খেলতে হবে বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে। এই ঘিলুটাই আমাদের সবার নেই।